জয় হিন্দ সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরো দমে করছো। তো তোমরা সবাই জানো যে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাচ্ছি, আর আজকে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 3 নম্বর পার্ট। আগের দিন পার্ট 2 দেখেছি। পার্ট 2তে আমরা কী দেখেছি একটুখানি জাস্ট বলে নিচ্ছি। পার্ট 2তে আমরা সাবজেক্ট কী দেখেছি, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে যদি সাবজেক্ট কী আর ভার্ব কী সেটাই না জানি তাহলে আমাদের কী করে চলবে। তাহলে সাবজেক্ট কি আমরা আগের দিন দেখে ফেলেছি। যারা তোমরা দেখোনি ভিডিওটা আগে দেখে তারপর এখানে আসো। এবার আজকে আমরা দেখবো ভার্ব। এবার ভার্ব আমরা ছোটোবেলায় সবাই পড়ে এসেছি, সবাই তোমরা জানো ভার্ব কাকে বলে। কোনো সেন্টেন্সের মধ্যে কোনো কাজ করাকে বোঝায়, সেটাকে আমরা বলি ভার্ব। মানে একটা সেন্টেন্সের মধ্যে বা একটা বাক্যের মধ্যে যে কোনো কিছু হতে পারে, স্নান করা, খাওয়া, গান করা, নাচা, যে কোনো কিছু, কোনো কাজ করা বা কাজ করছে এরকম কিছু বোঝালেই সেটাকে আমরা ভার্ব বলবো। এইটুকুনি আমরা সবাই জানি। এবার দেখো, যেমন একটা উদাহরণ বলছি, আই ইট রাইস। এই আমি ভাত খাই, এই আই ইট রাইসের মধ্যে এই ইটটা হচ্ছে ভার্ব, মানে খাওয়া। তারপরে ইউ নো দ্যাট, তুমি জানো এটা, তাহলে কি জানা এইটাও একটা কাজ। তাহলে এই নোটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে বুঝতে পারলে একটা সেন্টেন্সের মধ্যে মানে মেইন ভার্ব কোনটাকে বোঝাবে, যেটা হচ্ছে খাওয়া, তারপরে হচ্ছে জানা, গান গাওয়া, নাচ করা, এগুলোকে বলা হয় মেইন ভার্ব একটা সেন্টেন্সের মধ্যে। আরও অনেক উদাহরণ আছে, যেমন আমি একটা উদাহরণ বলছি, দেখো জাস্ট তোমাদের বোঝানোর জন্য। যদি বলি আই অ্যাম রিডিং নাও, মানে কি আই অ্যাম রিডিং নাও মানে কি আমি এখন পড়ছি। তাহলে কি হবে, রিডিংটা হয়ে যাবে এখানে মেইন ভার্ব। বুঝতে পারলে, রিডিংটা হয়ে যাবে এখানে মেইন ভার্ব। তো এবার আমরা দেখব যে ক প্রকারের ভার্ব হয়। দেখো অনেক প্রকারের ভার্ব হয়, যেমন রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, স্ট্যাটিভ, ডাইনামিক, অক্সিলারি আর মোডাল। কিন্তু আমাদের এগুলো সবকটা জানার কোনো দরকার নেই। আমাদের পরীক্ষার জন্য শুধু জানতে হবে অক্সিলারি ভার্বটা কী। অক্সিলারি ভার্বটা জানলেই আমরা মানে আমাদের হয়ে যাবে, কাজ চলে যাবে। কারণ আমাদের এসএসসিতে শুধু অক্সিলারি ভার্বটাই জিজ্ঞেস করে আর মোডাল ভার্বটা লাগে। আর এগুলো কোনো না কোনো সময় ব্যবহার হয়ে যায় আমাদের অজান্তেই, আমাদের মানে আলাদাভাবে পড়ার দরকার নেই। বুঝতেই তো পারছো। তাহলে দেখো অক্সিলারি ভার্ব কি সেটা আমরা জানবো এখন। অক্সিলারি ভার্বটা অনেক সময় হেল্পিং ভার্বও বলা হয়। এটাই হচ্ছে আমাদের টার্গেট। এই অক্সিলারি ভার্বটা জেনে নিলেই আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কাজ হয়ে যাবে। ক্লিয়ার? তো এটাকে আমি মুছবো এখন। তো কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে ভার্ব কি, ভার্ব কি সেটা আমরা জেনেছি। এবার আমাদের তোমাকে আগেই দেখালাম যে অনেকটা প্রকারের ভার্ব হয়, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, রেগুলার, ইরেগুলার, অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব। তাদের মধ্যে আমরা অক্সিলারি ভার্বটাই জানবো, কারণ এই অক্সিলারি ভার্বটাই আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কাজে লাগবে সবচেয়ে বেশি। এবার দেখো, তো অক্সিলারি ভার্ব কাকে বলবো? অক্সিলারি ভার্ব ইউজড অ্যালং উইথ আ মেইন ভার্ব টু এক্সপ্রেস টেন্স। মানে বাংলা যদি বলি, এই অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্বের সাথে ব্যবহার হয় বা মেইন ভার্বের আগে ব্যবহার হয় কিসের জন্য? টেন্সটাকে এক্সপ্রেস করার জন্য বা বোঝানোর জন্য। ক্লিয়ার? এবার অক্সিলারি ভার্ব দেখো কী কী, যেমন অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ, ওয়ার, এগুলো সব অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব তোমরা দেখলা, অক্সিলারি ভার্ব হচ্ছে মেইন যে ভার্বটা আছে, যেমন ধরো ইট, ইট মানে খাওয়া, এটা মেইন ভার্ব। স্লিপ, এটা মেইন ভার্ব। তারপর হচ্ছে ইট, স্লিপ, তারপরে সুইম, এটাগুলো মেইন ভার্ব। বুঝতে পারলে, এই মেইন ভার্বের আগে ব্যবহার হবে। যেমন ইজ, ইজ না ই, সরি ইজ, ইজ যদি দিই তাহলে EATING হবে। এগুলো সব আমরা পরে দেখবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই মেইন ভার্বের আগে বা মেইন ভার্বের সাথে ব্যবহার হবে এই অক্সিলারি ভার্বগুলো। এই অক্সিলারি ভার্বগুলোকে অনেক সময় হেল্পিং ভার্বও বলা হয়। ক্লিয়ার? তাহলে অক্সিলারি ভার্বকে অনেক সময় হেল্পিং ভার্বও বলা হয়। কেন হেল্পিং ভার্ব বলা হয়? কারণ মেইন ভার্বকে হেল্প করছে, মেইন ভার্বকে হেল্প করছে এই অক্সিলারি ভার্বগুলো, যে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ, ওয়্যার। এই কারণে একে আমরা মেইন মানে হেল্পিং ভার্বও বলি। এবার তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি বলছি, দেখো। যেমন ধরো যদি আমি বলি যে আমি ভাত খাচ্ছি বা খাইতেছি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হবে আই অ্যাম ইটিং রাইস, মানে আমি ভাত খাইতেছি বা খাচ্ছি। তাহলে এ দেখো, ইট মেইন ভার্ব আর ইটের আগে অ্যাম বসেছে, মানে এই অ্যামটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। তারপরে ধরো যদি বলি হি ইজ স্লিপিং, SLEEPING, মানে সে এখন ঘুমাচ্ছে। তাহলে ইজটা হচ্ছে কি এখানে হেল্পিং ভার্ব। এবার তোমরা বলবে এখানে অ্যাম হলো, এখানে ইজ হলো, এটাই তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আই আছে বলে অ্যাম হলো, হি আছে বলে ইজ হলো, তবে এটা আমরা ডিটেলস জানবো। জাস্ট তোমাকে একটা উদাহরণ হিসেবে বলছি। তাহলে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কি তোমরা বুঝতে পারলে? অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ, ওয়্যার। ক্লিয়ার? তো এটা আমাদের পার্ট 3 ছিল। আমি তোমাদের বলে দিলাম ভার্ব কি আর ভার্বের মধ্যে অক্সিলারি ভার্ব কি।
বা হেল্পিং ভার্ব কি এটা তোমরা জেনে নাও তাহলেই হবে। ব্যাস, এবার আমরা রেডি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করানোর জন্য। ক্লিয়ার? তো নেক্সট দিন আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদম স্টার্ট করে দেবো পুরোপুরি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। রাখছি, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।